আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি। ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জামায়াত আমিরের। ঝড়ের আগে নীরবতা, ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ পোস্ট। ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন। ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনে টিকিট বিক্রি আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা কয়েকদিন ধরে ইমেলে ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনা ঘটছে। এতে উদ্বেগ ছড়িয়েছে দেশটির বিমানবন্দরে। কে বা কারা এসব ইমেল পাঠাচ্ছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ভারতের হায়দ্রাবাদগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। হুমকির পরপরই বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা সংস্থাগুলো, যদিও পরবর্তীতে তেমন কোনো বিস্ফোরক দ্রব্যের সন্ধান মেলেনি। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানবন্দরের কাস্টমার কেয়ার বিভাগে একটি অজ্ঞাত ইমেল পাঠানো হয়। সেখানে দাবি করা হয় কুয়ালালামপুর এয়ারওয়েজের KL873 ফ্লাইটে বোমা রাখা হয়েছে এবং সেটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আমস্টারডাম থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই বিমানে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। ইমেল পাওয়ার পরপরই বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক করা হয়। মাঝ আকাশেই পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল চালু করা হয়। পরে বিমানটি নিরাপদে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর সেটিকে দ্রুত একটি আইসোলেশন বেতে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমান জুড়ে তল্লাশি চালানো হয়। বোম ডিসপোজাল স্কোয়াড, নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দরের কর্তৃপক্ষ যৌথভাবে বিমান এবং আশপাশের এলাকা তদন্ত করে পরীক্ষা করে। তবে প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে আড়াই দশকেরও বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 24 জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন। রিটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ার সংশ্লিষ্টদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠায় ব্যারিস্টার আশরাফুল ইসলাম। ওই নোটিশে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়েছিল। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় রিট আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি। মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী কোনো মানুষ নন, তাই তাদের উপর কর আরোপ উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বেলা 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন। জামায়াত আমির বলেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। তিনি আরো বলেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবন যুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 17 মে সকালে করা পোস্টে তিনি একটি ছবিও প্রকাশ করেছেন। এতে তিনি লিখেছেন, এটি ছিল ঝড়ের আগে নীরবতা। আর এআই দিয়ে ছবিতে দেখা যাচ্ছে একটি যুদ্ধজাহাজে নৌবাহিনীর এক অ্যাডমিরালের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন, আর পেছনে রয়েছে ইরানের একটি জাহাজ। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানের সঙ্গে তাদের টানা 40 দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত 8 এপ্রিল প্রথম 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়। এ সময় শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন, কিন্তু দুই দেশের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতিটি এখন হুমকির মুখে পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে আগামী 1 সপ্তাহের মধ্যে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এজন্য ব্যাপক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। জানা গেছে, ট্রাম্প তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকেই আসতে পারে নতুন সিদ্ধান্ত। ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সকালে চলন্ত অবস্থায় ট্রেনটি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী রোববার ভোর প্রায় 5:30টার দিকে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, B1 নামের ওই বগিতে 68 জন যাত্রী ছিলেন। তিনি বলেছেন, ভোর 5:15 কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন ধরে যায়। এরপর আক্রান্ত বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন এবং এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা গেছে আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় কয়েকটি গাছেও আগুন লাগে। যাত্রীদের বগিটি থেকে নামিয়ে অন্য বগিতে তুলে দেওয়া হয়। তাদের কোটা পর্যন্ত এভাবে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে বিকল্প ব্যবস্থা করা হবে। সেখানে ট্রেনের নতুন আরেকটি বগি যুক্ত করা হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রায় শেষ দিনের তথা 27 মে ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রোববার সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে 5 দিনে ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।